ভাবুন তো, যদি কেউ আপনাকে বলে আজ থেকে 1000 কোটি বছর পরে তুমি জান্নাতে দাঁড়িয়ে আছো, তখন কি তুমি হাসবে? না, তখন তুমি কাঁদবে। কারণ তখন তুমি বুঝবে এই জান্নাত পেতে তোমাকে কত কষ্ট, কত কান্না, কত নামাজ, কত সংযম, কত তৌবা, কত রাতের দুফোঁটা চোখের পানি দিতে হয়েছে। আজ আমি তোমাকে এমন এক দিনের গল্প শোনাব, যে দিনটা শুরু হয়েছিল 1000 কোটি বছর পরে জান্নাতের প্রথম সকাল দিয়ে। শোনো, মন দিয়ে শোনো। হয়তো এই গল্পটাই তোমার চোখে নামাজের পানি এনে দেবে। কোনো সূর্য নেই, কোনো চাঁদ নেই, তবু চারদিকে আলো। এমন আলো যা চোখে লাগে না, কিন্তু আত্মাকে শান্ত করে। এই আলো এসেছে আল্লাহর নূরের প্রতিফলন থেকে। আমি দাঁড়িয়ে আছি জান্নাতের এক প্রশস্ত প্রান্তরে। আমার পায়ের নিচে মাটি নয়, মিশকের ঘানে ভেজা মাটি, যা কুরআনে বলা হয়েছে তার মাটি হবে কস্তুরী। চারপাশে নদী, পানি নয়, স্বচ্ছ দুধের নদী, মধুর নদী, আর এমন পানীয় যা কখনো মাথা ঘোরাবে না। আমি হাত বাড়িয়ে ছুঁই এক গাছকে। সে গাছের ছায়া এত বিশাল যে একজন অশ্বারোহী 70 বছর চললেও ছায়া শেষ হবে না। আমি ফিসফিস করে বলি, ইয়া আল্লাহ, এ কি সত্যি? কোনো কণ্ঠস্বর আসে না, কিন্তু হৃদয়ে উত্তর আসে, হ্যাঁ, তুমি এখন জান্নাতে। হঠাৎ মনে পড়ে যায় দুনিয়ার দিনগুলো। ফজরের অ্যালার্মে উঠে বসা শরীর, ঘুম জড়ানো চোখ, অজুর ঠান্ডা পানি, নামাজে দাঁড়িয়ে বলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেদিন বুঝিনি এই দোয়াই আমাকে 1000 কোটি বছর পর এখানে এনে দাঁড় করাবে। মনে পড়ে যায় যেদিন হারাম দেখে চোখ ফিরিয়ে নিয়েছিলাম, যেদিন গীবত না করে চুপ ছিলাম, যেদিন কাঁদতে কাঁদতে তওবা করেছিলাম। সেই সব দিনগুলো আজ জান্নাত হয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকিয়ে দেখি মানুষেরা সবাই তরুণ, কেউ বুড়ো না, কেউ অসুস্থ না, কেউ ক্লান্ত না। তাদের চেহারা এমন সুন্দর যেন পূর্ণিমার চাঁদ হাঁটছে। তাদের মুখে কোনো দুঃখ নেই, শুধু একটাই কথা, আলহামদুলিল্লাহ। কারণ কুরআনে বলা হয়েছে আমি তাদের অন্তর থেকে সব দুঃখ কষ্ট তুলে নেব। কেউ কাঁদছে না, কিন্তু চোখ ভেজা খুশিতে। আমার সামনে এক প্রাসাদ, ইট নয়, মুক্তার তৈরি। দরজায় লেখা, এই ঘর ধৈর্যশীলদের জন্য। আমি কাঁপা হাতে দরজা খুলি। ভেতরে এমন সৌন্দর্য যা কোনো ক্যামেরায় বন্দি করা যাবে না। নদী ঘরের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে, পাখিরা তাসবিহ পড়ছে, হাওয়া কুরআনের সুরে বইছে। আমি বসে পড়ি আর বলে উঠি, ইয়া আল্লাহ, আমি কি সত্যিই জান্নাতে? হৃদয়ে উত্তর আসে, হ্যাঁ, তুমি এখন জান্নাতে। হঠাৎ মনে পড়ে যায় দুনিয়ার দিনগুলো। ফজরের অ্যালার্মে উঠে বসা শরীর, ঘুম জড়ানো চোখ, অজুর ঠান্ডা পানি, নামাজে দাঁড়িয়ে বলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেদিন বুঝিনি এই দোয়াই আমাকে 1000 কোটি বছর পর এখানে এনে দাঁড় করাবে। মনে পড়ে যায় যেদিন হারাম দেখে চোখ ফিরিয়ে নিয়েছিলাম, যেদিন গীবত না করে চুপ ছিলাম, যেদিন কাঁদতে কাঁদতে তওবা করেছিলাম। সেই সব দিনগুলো আজ জান্নাত হয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকিয়ে দেখি মানুষেরা সবাই তরুণ, কেউ বুড়ো না, কেউ অসুস্থ না, কেউ ক্লান্ত না। তাদের চেহারা এমন সুন্দর যেন পূর্ণিমার চাঁদ হাঁটছে। তাদের মুখে কোনো দুঃখ নেই, শুধু একটাই কথা, আলহামদুলিল্লাহ। কারণ কুরআনে বলা হয়েছে আমি তাদের অন্তর থেকে সব দুঃখ কষ্ট তুলে নেব। কেউ কাঁদছে না, কিন্তু চোখ ভেজা খুশিতে। আমার সামনে এক প্রাসাদ, ইট নয়, মুক্তার তৈরি। দরজায় লেখা, এই ঘর ধৈর্যশীলদের জন্য। আমি কাঁপা হাতে দরজা খুলি। ভেতরে এমন সৌন্দর্য যা কোনো ক্যামেরায় বন্দি করা যাবে না। নদী ঘরের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে, পাখিরা তাসবিহ পড়ছে, হাওয়া কোরআনের সুরে বইছে। আমি বসে পড়ি আর বলে উঠি, ইয়া আল্লাহ, আমি কি সত্যিই জান্নাতে? হৃদয়ে উত্তর আসে, হ্যাঁ, তুমি এখন জান্নাতে। আমি চোখ বন্ধ করেছিলাম, আর যখন খুললাম আমি একা নেই। আমার সামনে দাঁড়িয়ে আছে আমার মা, দুনিয়ার সেই মা যার চোখে কত রাত আমার জন্য দোয়া ছিল। তার মুখে এখন কোনো ক্লান্তি নেই, কোনো দুশ্চিন্তা নেই, শুধু আলো। সে বলল, বাবা, তুমি এসেছ? আমি কিছু বলতে পারলাম না, শুধু কেঁদে ফেললাম। আমার বাবা, যার কাঁধে ভর দিয়ে আমি হাঁটা শিখেছিলাম, আজ সে আমার দিকে এগিয়ে এসে বলে, আল্লাহ আমাদের মিলিয়ে দিয়েছেন। আমি বুঝলাম এই মিলন কোনো হাসপাতালের বিছানায় নয়, কোনো কবরস্থানে নয়, এই মিলন জান্নাতে। আমরা সবাই বসে পড়লাম এক নদীর ধারে। নদীর পানি স্বচ্ছ,
এমন স্বচ্ছ যেন হৃদয়ের ভেতর দেখা যায়। আমার মা বলল, বাবা, মনে আছে তুমি ছোটবেলায় ফজরের সময় উঠতে চাইতে না? আমি মাথা নিচু করলাম। সে বলল, তখন আমি বলতাম, ওঠো, এই নামাজই একদিন তোমাকে এখানে আনবে। আমার বাবা বলল, তোমার যে তওবার রাতগুলো ছিল সেগুলো আমরা জানতাম না, কিন্তু আল্লাহ জানতেন। আমি কাঁদি, কারণ বুঝি আমার জান্নাত শুধু আমার নয়, আমার পরিবারের দোয়ার ফল। হঠাৎ আমাদের সামনে থালা আসে, কিন্তু কোনো হাত নেই, কেউ আনেনি। আল্লাহর আদেশে নিজে নিজেই এসে হাজির হয়েছে ফল, যা চোখে দেখলে দুনিয়ার কোনো ফলের কথা মনে পড়ে না। আমি একটি ফল ভাঙি, তার ভেতর থেকে আলো বের হয়, খাই। কোনো তৃপ্তি শেষ হয় না, খাওয়া মানে আরও খেতে ইচ্ছা করা। কোরআনে বলা হয়েছে, তাদের জন্য সেখানে থাকবে যা তারা চাইবে। আমি ভাবি, দুনিয়ায় কত কিছু চাইতাম, কিন্তু সব পাইনি। আজ বুঝি সব চাওয়া এখানে জমা ছিল। আমি হঠাৎ স্মরণ করি, দুনিয়ায় একদিন আমাকে অপমান করা হয়েছিল, আজ তার বদলে আমার সামনে প্রাসাদ। একদিন আমি ক্ষুধায় ছিলাম, আজ নদী আমার ঘরের ভেতর। একদিন চোখ ভেজানো এক সেজদা, আজ তার বদলে অনন্ত হাসি। আমি বলি, ইয়া আল্লাহ, এত কিছু আমার জন্য? হৃদয়ে উত্তর আসে, তুমি তো অল্প করেছিলে, আমি অনেক দিলাম। আবার ঘোষণা আসে, আজ তোমাদের রবের সাথে কথা হবে। সব জান্নাতবাসী এক জায়গায় সমবেত হয়। কেউ কথা বলে না, কেউ হাসে না, সবাই দাঁড়িয়ে থাকে। আর তখন এমন নূর প্রকাশ পায় যা চোখ নয়, হৃদয় সহ্য করতে পারে। আমরা বলি, ইয়া আল্লাহ, আপনি আমাদের রব। তিনি বলেন, তোমরা কি খুশি? আমরা বলি, কিভাবে খুশি হব না, আপনি আমাদের জান্নাত দিয়েছেন। তিনি বলেন, তোমাদের জন্য আমার সন্তুষ্টি এর চেয়েও বড়। এই কথা শুনে জান্নাতের সবাই কেঁদে ফেলে, কারণ বুঝে যায় এটাই চূড়ান্ত পুরস্কার। আমি ভাবি, 1000 কোটি বছর পার হয়ে গেছে, তবুও জান্নাত নতুনই লাগছে। কোনো পুরনো নেই, কোনো ক্লান্তি নেই, কোনো বিদায় নেই। আমি বুঝি দুনিয়ার জীবন ছিল পরীক্ষার কক্ষ, আর জান্নাত হলো ফলাফল। আমি জান্নাতের এক প্রান্তে দাঁড়িয়ে পেছনে তাকাই। আমি দেখি দুনিয়ার কবরগুলো, মসজিদগুলো, নামাজের কাতারগুলো, সেজদার দাগগুলো, আর মনে মনে বলি, হে সেই মানুষ যে এখনো দুনিয়ায় আছো, তুমি ভাবছো নামাজে সময় নষ্ট? তুমি ভাবছো হারাম ছাড়া বাঁচা কঠিন? তুমি ভাবছো তওবার দরকার নেই? একদিন তুমি এখানে আসবে, তখন তুমি বলবে, হায়, আরেকটা সেজদা করলে ভালো হতো, আরেকটা তওবা করলে ভালো হতো, আরেকটা হারাম ছাড়লে ভালো হতো। আমি কাঁদতে কাঁদতে বলি, হে আল্লাহ, আমার ভাই বোনদের এই জান্নাত দান করুন। তারা যেন এই গল্প শুধু না শোনে, তারা যেন এটা নিজের চোখে দেখে।